আচ্ছা, বৃশ্চিক কি অভিশপ্ত? এটা জ্যোতিষ শাস্ত্রের অন্যতম জটিল প্রশ্নগুলোর একটা। এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই। এটা নিয়ে পিএইচডি রিসার্চ হয়, দ্য কার্স অফ স্করপিও। কিন্তু আপনি অভিশপ্ত হন আর না হন, প্রায়শ্চিত্তের সুযোগ আপনার জীবনে বহুবার আসে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার এই জুন মাসে আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতি তুঙ্গে সরাসরি নিয়ে আসছে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং একই সাথে আরেকটা শুভগ্রহ শুক্রও চলে এসছে। মুক্তি যদি চান, অভিশাপ থেকে যদি বের হতে চান, দিস ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি। সৃষ্টিকর্তা নিজ হাতে আপনাকে গাইডেন্স দিচ্ছে ভেঙে চুরে বের হওয়ার, দ্য কার্স অফ স্করপিও থেকে চিরতরে মুক্তি পাওয়ার। তো এখন এই সৌভাগ্য নিয়ে কোন দিকে যাবেন, জীবনের কোন কোন জায়গা থেকে অপরচুনিটি আসছে, এই সব কিছু নিয়ে আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনদের জন্য অভিশাপ মুক্তির রাশিফল, সৌভাগ্যের রাশিফল, সৃষ্টিকর্তার আশীর্বাদের রাশিফল, জুন মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে এবং আমার ভিডিও দেখেন। আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনো দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটু একটা দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসও আমাদের ছিল মিথুন রাশিতে। সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে 14-15 তারিখে সূর্য বা রবি, সে এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে। ইটস ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে এতদিন সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্য
অনেক ঘটনা ঘটছে, বৃহস্পতি তুঙ্গে চলে গেছে। সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য আপনারা তো এতদিন জেনেই গেছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন। সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, বোঝা যায় না, যাকে কখনো হারানো যায় না, আমাদের অদম্য বৃশ্চিক, যে কোনো পরিস্থিতি থেকে, মৃত্যুর মুখ থেকেও আপনারা যারা ফিরে আসেন বারবার প্রায়শ্চিত্ত করার জন্য, লড়াই করার জন্যে, নিজের ভাগ্যহত জীবনকে উন্নয়নের দিকে, সৌভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। জুন ইজ অ্যান আনবিলিভেবল মান্থ, ইনক্রেডিবল মান্থ। দেখেন, জীবনে অভিশাপ, দুর্ভাগ্য, ভাগ্যহত হওয়া, এগুলোর মূল কারণ হচ্ছে আমরা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে পারি না, আমরা ন্যায় নীতির উপরে আস্থা রাখতে পারি না। এখন এখানে আপনাদের দোষ নেই। আপনারা ভিডিও দেখছেন, আপনারা বলতে পারেন যে ভাই, আমার বাবাই আমার শত্রু, আমার মা শত্রু, আমার ভাই বোন শত্রু, আমার হাজব্যান্ড বা ওয়াইফ সে আমার গোপন শত্রু, আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি করে, সামনে থেকে কিছু বলছে না, পিছনে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। কর্মস্থানে এভরিবডি ইজ ট্রাইং টু বাইট মি ফ্রম দ্য ব্যাক। তো আমি কীভাবে আস্থা রাখবো? আমি কিভাবে এখন, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি যদি সনাতনী হন, আপনি কীভাবে আপনি এখন মহাদেবের উপরে আস্থা রাখবেন? আপনি মুসলমান হন, আপনি কিভাবে এখন আপনি আল্লাহর উপরে আস্থা রাখতে পারেন? আপনার সাথে এত খারাপ কেন হচ্ছে? আপনি যে ধর্মাবলম্বী হন, আপনার আস্থা ডগমগিয়ে যায়, আপনি সামহাও ওই পথে যেতে পারেন না। এবং এখান থেকেই না দ্য কার্স অফ স্করপিওটা শুরু হয়। সামহাও আপনি ধর্মের পথ থেকে সরে যান। আমি বলছি না যে আপনি বিধর্মী হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসে। স্করপিও দ্য অরিজিনাল 8th হাউস। সো আপনাদের জীবনে ওকাল্ট আসতে পারে, ওকাল্টটা খারাপভাবে আসতে পারে। সেটা জ্যোতিষশাস্ত্র একটা পজিটিভ সায়েন্স, কিন্তু এটার মধ্যে যখন ব্যাড এলিমেন্টস, ব্ল্যাক ম্যাজিক চলে আসে, জীবনে সমস্যা তৈরি হয়। এটা ছাড়াও আপনারা অসৎ পথে যেতে পারেন, মানুষের ক্ষয়ক্ষতি করা, তাদের প্রতি নেগেটিভ আচরণ করা, এগুলোর মধ্যেও আপনারা আসলে মত্ত হতে পারেন। যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এগেইন, আমি আপনাদেরকে কোনো আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন দ্য কার্স অফ দ্য স্করপিও। সৃষ্টিকর্তার আশীর্বাদ, সৃষ্টিকর্তার সান্নিধ্য, এটা লাইফ থেকে মিসিং হয়ে যাওয়া, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম। এখন সৃষ্টিকর্তা যখন দেয়, তখন কে আটকায় বলেন? আপনাদের নবম ঘরে বৃহস্পতি তুঙ্গে। দিস ইজ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্ট অফ জুপিটার। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনাদের সাথে শ্রেষ্ঠতার পথে যাত্রা। আপনারা বহু ভাই বোনেরা আমার, আপনারা দেখেছেন, সো থ্যাঙ্কস এ লট। একই সাথে জুন মাসের 8 তারিখে আপনাদের ওই ভাগ্যের ঘরে, সৃষ্টিকর্তার ঘরে, ধর্মের ঘরে, হায়ার লার্নিং, ফিলোসফির ঘরে শুক্র চলে এসছে। শুক্র প্রেমের গ্রহ, ঠিক আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, সব কিছু আমরা শুক্র দিয়ে দেখি। কিন্তু 9th হাউস বা নবম ঘর, কর্কট রাশিতে, এটা আসলে একটা ভালোবাসাই দেখাচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। দেখেন, আপনি সৃষ্টিকর্তার নাম নেবেন, আপনি সৃষ্টিকর্তার জন্য প্রার্থনা করবেন, উপাসনা করবেন। কেন করবেন? আপনি কি এখন বলবেন যে আমার পরীক্ষাটা একটু পাশ করিয়ে দাও, আমি বিদেশে যেতে চাই, নিয়ে যাও, বিজনেসে অনেক টাকা লোন হয়ে গেছে, লোন থেকে যাতে আমি মুক্ত হতে পারি, নতুন কাস্টমার দাও? আপনার কি ধারণা যেগুলো সৃষ্টিকর্তা জানেন না? উনি জানেন আপনার কি দরকার। আপনি সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন, আপনি প্রার্থনা করছেন, আপনি মসজিদে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, প্যাগোডায় যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, এটাই আপনার সৌভাগ্য। এরপরে আপনি কি চান? এখন হ্যাঁ, আপনি সৃষ্টিকর্তার কাছে চেলেন যে হ্যাঁ, আমি অনেক দিন ধরে ইউএসএতে যেতে চাচ্ছি, কিন্তু আমার জব হচ্ছে না, আমাকে জবটা পাইয়ে দাও। হোয়াই ডু ইউ ইভেন সে দ্যাট? আপনাকে যদি সৃষ্টিকর্তা ডাকে, তার কাছে যেতে পারেন, তার কাছে কিছু চাইতে কেন হবে? আপনি যেতে পেরেছেন, আপনার মুখ দিয়ে নামটা উচ্চারণ করতে পেরেছেন, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট লাক। এটাই সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং এটাই অভিশাপ মুক্তি।
একটা বৃশ্চিকের জীবনে না এই ধরনের মেন্টাল ক্ল্যারিটিতে পৌঁছানো ইজ ভেরি 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 ডিফিকাল্ট। সব সময় মাথার মধ্যে পেছনে একটা কি হবে, কি পাবো, কিভাবে বের হবো, কিভাবে মুক্তি পাবো। হ্যাঁ, ইউ আর স্টাক, কিন্তু কেন ইউ আর স্টাক? কারণ সৃষ্টিকর্তার নামটা হয়তো নিতে পারছিলেন না, হয়তো তার কাছে যেতে চাচ্ছিলেন না, হয়তো পৌঁছেও গেছেন কিন্তু তার কাছে কিছু চাচ্ছিলেন। ফার্স্ট অফ অল স্টপ দ্যাট। 9th হাউসে যখন বৃহস্পতি তুঙ্গে যায় কর্কট রাশিতে, সৃষ্টিকর্তা এমনিই আপনাকে দিবে। উনি শ্রেষ্ঠ জাজ, উনি জানেন আপনার কি দরকার, উনি জানেন আপনার কি চাকরি দরকার, কি ব্যবসা দরকার, আপনার জীবনে সম্পর্ক দরকার আছে কি না। আপনার কিছুই চাইতে হবে না, উনি আপনাকে পথ দেখিয়ে দেবে। আপনার একমাত্র কাজ, নবম ঘরে বৃহস্পতি আর শুক্র চলে আসছে, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি আত্মসমর্পণ করতে পারেন, এই অভিশাপ সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। এই মাসে আপনাদের আরও অনেক বিউটিফুল প্লেসমেন্টস আছে। আপনাদের দশম ঘরের লর্ড রবি, সে অষ্টম ঘরে চলে গেছে। রবি অষ্টম ঘরে না ভালো কাজ করে। অষ্টম ঘরে যে আমাদের মনের মধ্যে যে কালিমাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, আমাদের হিডেন ডিজায়ারগুলো, যেগুলো আসলে আপনাকে ওই একটু লেফট সাইডে নিয়ে যায়, রবি ওখানে যেন এগুলোর মধ্যে পুরো আগুনের পরশমণি জ্বালিয়ে দেয়, মানে একদম পুরো জলজল করে জ্বলবে। আপনি নিজে বুঝতে পারবেন যে কী ভালো কী খারাপ, এবং আপনি ওই অষ্টম ঘরের প্রবলেম থেকে বের হয়ে নিজেই রূপান্তরের মাধ্যমে, ট্রান্সফরমেশনের মাধ্যমে সৃষ্টিকর্তার পথে যেতে পারবেন। 9th হাউস আসলে জীবনে মানুষ নিয়ে আসে। দেখেন, জীবনে মানুষের বড়ই অভাব, বৃশ্চিকের বিশেষ করে। একটা মানুষ যে একটু গাইডেন্স দিবে, যে একটু ইনভেস্টমেন্টস দিবে, যে একটু বলে দিবে জবের জন্য, যে আপনাকে বোঝাবে যে না এটা ঠিক না, ওটা করো, এরকম মানুষ আপনারা পান না, জীবনে গুরু আপনারা পান না। একই সাথে বৃহস্পতি আর শুক্র 9th হাউসে চলে আসছে, এই মাসে আপনি গুরু পাবেন। এবং বিভিন্ন জায়গা থেকে লাইফে যেই সেক্টরে যান, দেয়ার উইল বি গুরু। এই সময়টা না আপনাদের জন্য, আপনার কাজকর্ম নিয়ে না খুব বেশি আপনাদের মাথা ঘামানো উচিত না। দেখেন, দশম ঘরে কেতু বসে আছে। দশম ঘরে কেতু আসলে ইনওয়ার্ডস দেখতে বলে। আপনি আপনার ধর্ম ঠিক করেন, ইটস নট জাস্ট ইউর রিলিজিয়ন, আপনার ন্যায় নীতি। আপনি আসলে কিভাবে কাজটা করতে চাচ্ছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা ঠিক কিনা, সেই কাজটাতে আসলে দশের উপকার হচ্ছে কিনা, নাকি আপনি এখন না কোনোভাবে যদি আমি এখন 6 লাখ টাকা পেয়ে যাই, আমার আসলে ইএমআইগুলো দিতে পারবো, সো হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। এই অ্যাটিটিউডে যদি থাকেন, অভিশাপ মুক্তি তো দূরের কথা, আরও নতুন অভিশাপে পড়বেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, কলি কালে এখন কিসের কি? একজন পুলিশ অফিসার, তার ছেলে ভাই এত বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, মাসের বেতনই 33,000 টাকা। তখন উনি তো ভালো আছে, আমার কি? উনি ভালো থাকতে পারেন, কিন্তু আপনি বৃশ্চিক, আপনাকে নবম ঘরে যেতে হবে, 9th হাউসে সৃষ্টিকর্তার সামনে মাথা দিতে হবে, আপনাকে প্রার্থনা করতে হবে এবং আপনাকে ন্যায় নীতির পথে থাকতে হবে, তখনই সফলতা আসবে। এই মাসে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি, রাহু চতুর্থ ঘরে আছে। চতুর্থ ঘরে রাহু এতদিন না খুব একটা সমস্যা করেনি, কারণ বৃহস্পতির দৃষ্টি ছিল, বাট এখন বৃহস্পতি নবম ঘরে চলে গেছে, তো রাহু একা হয়ে গেছে। 4th হাউসে রাহু আসলে কিছু মানসিক অশান্তি দেয়। তো আপনি এখন হঠাৎ করে না, এখনই কিছু হচ্ছে না কেন? আমি ভিডিও দেখেছি, আমি মাহাসারের ভিডিও দেখছি যে বৃহস্পতি তুঙ্গে যাবে, শ্রেষ্ঠত্বের পথে যাত্রা হবে, কেন হচ্ছে না? এখনই কেন কিছু হচ্ছে না? এখনই হয়তো কিছুই হবে না, কিন্তু আপনি হয়তো প্রার্থনা করতে পারবেন, আপনি মহাদেবের সামনে মাথা ঠেকতে পারবেন, আপনি আল্লাহর উপাসনা করে আপনি নামাজ পড়তে পারবেন। এটাই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা, এটাই আপনার কর্ম। নবম ঘরে বৃহস্পতি এখানেই আপনাকে নিয়ে যাবে। কর্ম তো কর্ম, কর্ম তো আসলে পীড়া, কর্ম তো আসলে সমস্যা, কর্মের তো কোনো প্রয়োজন নাই। দেখেন, আমরা জীবনে পাপ করেছি বলেই আমাদেরকে কর্ম করতে হয়। দেখেন, যারা যারা অনেক শান্তিতে থাকে, রাজা রাজরাজারা, তাদের তো কোনো কর্মই নাই। তো আপনি যদি এখন উপাসনা করতে পারেন, প্রার্থনা করতে পারেন, জীবনে ওই ধর্মটা, এথিক্সটা, ফিলোসফিটা নিয়ে আসতে পারেন, এর থেকে ভালো কি আছে? সৃষ্টিকর্তা নিজে আপনাকে কর্ম দেবে, আপনার কর্মের পিছনে দৌড়াতে হবে না। এই মাসটা রিলেশনশিপ, ভালোবাসার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং মাস। আপনাকে এখন সত্য ত্যাগ করতে হবে। দেখেন, চতুর্থ ঘরে রাহু, শুক্র নবম ঘরে চলে গেছে। আমি একটু আগে বললাম যে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, বাট পার্সোনাল রিলেশনশিপেও আপনাকে আসলে সত্য ত্যাগ করতে হবে। এটা আমি বহুদিন ধরে বলছি। আপনাদের পঞ্চম ঘরে শনি আছে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, তার জন্য আপনার যেটা করার দরকার করতে হবে। হয়তো রিটার্নে কিছুই পাবেন না, এতে কিছুই যায় আসে না, এটাই এখন কর্ম। এটা যদি এখন করতে পারেন, এই স্টেজে, আপনার লাইফের এইরকম স্টেজে যেখানে ইউ আর দ্য মোস্ট পজিটিভ সাইন, মানে আমি এই কথাটা বলতে পারবো, আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে পুরো আকাশে স্করপিও ইজ দ্য মোস্ট পজিটিভ সাইন। আপনার এখন পজিটিভ, আপনার এখন ইমোশনাল, আপনার এখন মানুষজনের জন্য ফিল করছেন, মানুষজনের জন্য ভালো কিছু করছেন, ছোটোখাটো কোনো অন্যায় দেখলে আপনাদের চোখে পানি চলে আসছে, আপনারা এখন ওই স্টেজে আছেন। এই স্টেজে যদি আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা কোনো লাভড ওয়ানের জন্য সত্য ত্যাগ করে নিজেকে বিলীন করে দেন, আমি বলছি না নিজেকে ফিজিক্যালি অথবা আপনি
এখন কর্মটর্ম সব ছেড়ে ছুড়ে দেন, বাট তার জন্য স্বার্থের কথা চিন্তা না করে আপনি যদি নিঃস্বার্থ হয়ে কিছু করতে পারেন, ইউ হ্যাভ নো আইডিয়া এটা আপনার রিলেশনশিপকে কোন হাইটসে নিয়ে যাবে। এই মাসটা আপনাদের পড়াশোনার জন্য ইনক্রেডিবলি ভালো। আপনাদের পড়াশোনার মূল গ্রহ বৃহস্পতি, সে তুঙ্গে চলে গেছে 9th হাউসে। সো 5th লর্ড ইন দ্য 9th হাউস, এটা হায়ার এডুকেশন দেখায়। তো আপনারা যারা যেই পর্যায়েই থাকেন না কেন, হয়তো একটা শখ ছিল, ইচ্ছা ছিল যে বিদেশে কোথাও যাবেন, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন, একটা হায়ার কিছু করবেন, পিএইচডি করবেন, ডিপ্লোমা করবেন, এখন সুযোগ আসবে এবং স্পেশালি বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। এবং এটা ছাড়া যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন, এরকম কোনো বিষয়ে আছেন, তাদের একটু সমস্যা হচ্ছিল, কারণ 5th হাউসে শনি ছিল। এখন না ওই বাধাটাও ছুটবে। কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা, কোনো প্লেসমেন্টের পরীক্ষা, বিদেশে কোনো ইন্টারভিউয়ের যেই টেস্টগুলো হয়, খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আর নতুন কিছু যদি শিখতেই চান, এখন স্করপিও হয়ে যদি অ্যাস্ট্রোলজি না শেখেন, তো নিচে দেখতেই পাচ্ছেন যে 7 তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে, এখনও সময় আছে। এই কোর্সটাতেও আপনারা ভর্তি হতে পারেন। এই মাসটা রোগ মুক্তির জন্য খুব ভালো। আমাদের বৃশ্চিক ভাই বোনেরা যারা একটু অসুস্থ আছেন, অষ্টম ঘরে রবি, এটা খুব ভালো প্লেসমেন্ট। এখানে বুধও চলে আসছে, এটা উপায় দেবে। আপনাদের ক্রনিক যদি কোনো ইলনেস থাকে, ডিজিজ থাকে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। এই মাসটা টাকা পয়সার জন্য খুব ইন্টারেস্টিং। আপনাদের টাকা পয়সার গ্রহ বুধ, সে নিজে অষ্টম ঘরে চলে আসছে। অষ্টম ঘরে বুধ খুব ভালো রেজাল্ট দেয়। এটা হঠাৎ করে সাডেন মানি দেয়, অন্য মানুষের টাকা পয়সা আপনার কাছে নিয়ে আসে। আপনাকে খুঁজতে হবে না, সৃষ্টিকর্তা আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। আর আপনার টাকা পয়সার বিগেস্ট প্ল্যানেট যেটা আসলে আপনার জীবনে টাকা আনে, সমৃদ্ধি আনে, সুখ আনে, শান্তি আনে, বৃহস্পতি এখন তুঙ্গে। টাকা নিয়ে চিন্তা করবেন না, দ্যাট শুড বি দ্য লিস্ট অফ ইউর কনসার্নস। ওভারঅল দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মান্থস অফ ইউর লাইফ। দেখেন, সব কিছু বাদ দিয়ে সাধনা বা সৃষ্টিকর্তার পায়ে নিজেকে সমর্পণ করে দেয়া, সৃষ্টিকর্তার সামনে মাথা নিচু করে নিজেকে সমর্পণ করে দেয়া, এর থেকে বড় শান্তি, এর থেকে বড় সমৃদ্ধি কোথাও নাই। সৃষ্টিকর্তা আপনাকে সেই সুযোগ দেবে এখন। টেক দ্য অপরচুনিটি। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান এবং অ্যাস্ট্রোলজি শিখতে চান, এখন স্করপিও হয়ে যদি অ্যাস্ট্রোলজি না শেখেন, কে শিখবে বলেন? সো এখানে দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে কোর্স শুরু হচ্ছে। 25টা ক্লাস, 13 সপ্তাহের কোর্স, একদম বেসিক লেভেল থেকে আমি শেখাবো। শনিবার এবং রবিবার, বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা। সো ভর্তি হওয়ার জন্য অথবা আমার সাথে পরামর্শ করার জন্য দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে এখনই মেসেজ করতে পারেন। তো এই অভিশাপ মুক্তির মাস, এখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং অভিশাপ মুক্তির পরে আবার দেখা হবে।